কি নাম তার, ওই মোটা ভাম একটা, কথা বলতে পারে না, ব্যাও 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 করে, অশিক্ষিত। এডুকেশন কি আছে? ও আবার বলে আমি জেলা সভাপতি, ওকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে। বলছে আমি সব ওই চাপকে সোজা করে দেবো। নকুল দানা খাচ্ছে এখন চেয়ারে বসে, ও খাচ্ছে, ওর মেয়েও খাচ্ছে, সব খাচ্ছে। আর রেশন দুর্নীতি যে করেছে সেটা হাওয়া করে খাচ্ছে, হাওয়া করে খাচ্ছে, রেশন দুর্নীতি যে করেছেন। আর মায়েদের যত নোংরামি করা হয়েছে, আমার মা বোনেদের কথা বলছি, 500 টাকার বিনিময়ে আপনারা বিক্রি হয়ে যাবেন না। হাত জোর করে তাহলে আমি প্রত্যেকটা সংগ্রামের মধ্যে দিয়ে তাদের দাবিকে তুলে দিয়ে যাব, এবং যেভাবে বিধানসভার মধ্যে চেঁচিয়েছি, বিধানসভার মধ্যে আওয়াজ তুলি, সেই রকম ভাবে চৌরঙ্গি মোড়েতেও আমি আওয়াজ তুলব। আমরা দেখেছি যেদিন চৌরঙ্গি মোড়ে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়, এই রাজ্য প্রশাসন যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজাম ভ্যানে, মনে করে দেখুন, আমি মনে করে দিচ্ছি, প্রিজাম ভ্যানেতে টপ 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 করে আওয়াজ করা হয়েছিল, মনে পড়ছে না? কেন বলুন তো? যাতে যারা মিডিয়া ছিল সেই মিডিয়ার কাছে নওশাদ সিদ্দিকীর কথাটা ঠিকভাবে ক্লিয়ার না পৌঁছায়, রাজ্যবাসীকে গোমরা করে রেখে দিতে হবে। এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা। এরা তো চাটতে শুরু করেছে মেন ব্যাপারটা, এখন চেটে চেটে তোমার অবস্থা শেষ, দুদিন পরে তোমাদের জিপটাও দেবে শুরু হয়ে যাবে। আর সেই জিপটা শুরু করার জন্য মনে রেখো, আমি হাসান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিগ্যাল সেলের মেম্বার, অল স্টেট ওভার, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। নওশাদ সিদ্দিকী আমাকে এমনি স্টেটের মেম্বার করেনি। দাদাগিরি করলে দাদাগিরি বুঝিয়ে দেবো, আইনের চোখে বুঝিয়ে দেবো, চোখে হাত দিয়ে বুঝিয়ে দেবো। মনে রেখো, আমি হাসান কি জিনিস মনে রাখবে, তোমাদের কাছে যদি ওই তিহার জেলে পাঠাতে না পারি, আমারও নাম কিন্তু হাসান না, মনে রাখবে। কারণ আমরা জানি বীরভূমের বাচ্চা ছিল না, বীরভূমের রাখবেন সন্দেশখালীতে, সন্দেশখালীর ইতিহাস আমরা সবাই জানি। যেদিন সন্দেশখালীতে অ্যারেস্ট করা হয়েছিল নওশাদ সিদ্দিকীকে, ওই থানাতে গিয়ে আমি হাসান এবং আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিমের প্রত্যেকটা আইনজীবীকে নিয়ে গিয়ে আইসির সঙ্গে বসে বলেছিলাম যে কেন নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হলো। বলছে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হলো 144 একটা তো ব্যাপার ছিল। আমি বলেছিলাম ওই থানার সামনে দাঁড়িয়ে মিডিয়া ফ্ল্যাশ করে বলেছিলাম যে মমতা সরকার তাহলে বলে দিক যে 144 কোন জায়গা থেকে আছে আর কত দূর পর্যন্ত আছে। বলতে পেরেছিল? বলতে পেরেছিল? কয়েকটা কথা বলতে পারেনি যে কোন জায়গা থেকে কতটা পর্যন্ত 144 ছিল। মানে যে যাবে ওই সন্দেশখালী তাকে আটকাতে হবে, বিজেপি যাবে সমর্থন দেবে। আসল ব্যাপারটা কি, যে যতগুলো এমপি জিতবে সব এমপিরা সব মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। আর নিচের যতগুলো রয়েছে বিধানসভার যেগুলো রয়েছে 77টা সরকার হবে না। আজও এই রাজ্যে মনে রাখতে হবে, পিছিয়ে পড়ে থাকা দলিত, পিছিয়ে পড়ে থাকা আদিবাসী, পিছিয়ে পড়ে থাকা হিন্দু, পিছিয়ে পড়ে থাকা মুসলিমদের উপর ডিপেন্ড করে 115খানা সিট। ফলে বিজেপি বাবু যদি মনে করো তুমি একা একা সরকার করে নেবে, পারবে না। মনে রাখতে হবে তৃণমূল সরকারের ভাঙনে এসে গেছে। ও জোয়ারের জল, যত জোয়ারের জল ছিল না, সব অলি গলি একেবারে খাল হাল সব ঢুকে গেছে। এবার ভাটা যাওয়া পালা। ওই ভাটার মুহূর্তে যদি পাটা মেরে সব মাছ না ধরে নি, মনে রাখবে তাহলে নওশাদ সিদ্দিকী কি জিনিস আর নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইনজীবীরা কি জিনিস হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো তোমাদের আমি। আর একটা কথা আমার কাছে স্টেজে আসার সময় একটা কথা বললো যে কিছু কিছু আমাদের তৃণমূলের ভাইয়েরা আছে, আমি তাদের উদ্দেশ্য করে একটু কিছু কথা বলবো। তৃণমূলের ভাইয়েরা বলছে গিয়ে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা যারা ভেস্টন ভাবছ, যারা যারা ব্যানার লাগাচ্ছ, তাদের কার নাকি নির্বাচন শেষ হওয়ার পর তাদের কার নাকি কেস খাওয়াবে। আরে ভাই, কেসের দবদবলি দেখিও না আমাদেরকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যত লোক এখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আমরা ধরে নিয়েছি কালকে আমরা জেল খাটবো, আমরা ধরে নিয়েছি আমাদের কালকে হয়তো প্রাণও শেষ করে দিতে পারে। কিন্তু নওশাদ সিদ্দিকীর এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হলে মরবো, জেল খাটবো। এই জেল খাটতে রাজি আছেন? এই জেল খাটতে রাজি আছেন? এই জেল খাট সবাইকে বলছি, জেল খাটতে রাজি আছেন? হাত উঁচু করে বলুন, জেল খাটতে রাজি আছেন? আচ্ছা রে, সবাই তুলতে হবে হাত, সবাইকে হাত তুলতে হবে। জেল খাটতে আপনাদের নেই? আপনাদের ইচ্ছা নেই না? জেলে ঢুকতে ইচ্ছা নেই? আরে জেল খাটতে